আজ যেহেতু সানডে তাই কাজের তাড়া নেই, এই ভেবে রেস্ট করতে গিয়ে হয়ে গেল দেরি। তাড়াতাড়ি করে উঠে এসে তাই আমি এখন ব্রাশ করে নিলাম, আর তারপরে কোন কাজটা আগে করব এটা ভাবতে ভাবতে ভাবলাম আগে বাসনটাই গুছিয়ে নিই। তাই জন্য চলে এসেছি এখানে, কালকে রাত্রে বাসন ধোয়া ছিল সেগুলোই গুছিয়ে নিতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 12ই জুলাই আর এখন বাজছে ওই 8টা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর এদিকে দেখো আমার তাড়াহুড়ো করতে গিয়ে হাত থেকে সব বাসন কোসনও পড়ে যাচ্ছে। বাসন কোসানো তো এখানে হয়ে গেছে, আজকে অনেক কিছু রান্না করারও আছে, সেই জন্য কাঁচাটা এখান থেকে সরাতে হবে, না হলে সব রাখতে পারবো না। কাঁচাটাও সরিয়ে দিলাম, তা করতে করতে ময়লার গাড়ি এসে গেছিল, তো সেই ময়লাটাও বের করে দিলাম। এরপরে চলে আসলাম বেডশিটটা চেঞ্জ করতে। আজকে সানডে, এমনি বেডশিট চেঞ্জ করতে হবে, আর আজকে একটু স্পেশাল ডেটও আছে, তাই একটা ভালো বেডশিট বের করে নিলাম, সেটাই এখন পাচ্ছি। তো দিব্যেন্দুও বাজার থেকে চলে এসেছে, তিশাদিনাকে ক্যারাটে দিতে গেছিল আর একবারে বাজার করে নিয়ে আসবে বলেছিল, তাই ও বাজার করতে গেছিল, মাছ মাংস সব নিয়ে চলে এসেছে। এরপরে আমি এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর কালকে আমার সাথে যেহেতু তিশাদিনা শুয়েছিল, কারণ বলেইছিলাম আমার ভাই এসেছে, তো ওই জন্য ওদের বালিশগুলো অন্য বেডশিট পাতা হবে ওদের ঘরে, তাই সেই ঘরের বেডশিটের কাভার মানে বালিশের কাভারটা এখানে পেতে দিলাম, লাগিয়ে দিলাম সরি। এরপরে নিচে কয়েকটা জিনিসপত্র পড়েছিল, জামা কাপড় পড়েছিল, সেগুলোও গুছিয়ে নিলাম। আর পড়া ঘরেও কিছু জামা কাপড় কাঁচা হয়েছিল কালকে, সেগুলো সব গুছিয়ে নিলাম। কালকে তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল। আর দিব্যেন্দু তো বাজার থেকে এসে ওই তিশাতিনাদের রুমে বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছে, আর আমি তারপর ঘরগুলোও ঝাঁট দিয়ে নিয়েছি। এখন এসেছি, এখন দিব্যেন্দু বাজার থেকে চলে এসেছে, এই যে পালং শাক নিয়ে এসেছে। তো আজকে ভেবেছি 3টে কালারের লুচি বানাবো। ওটা যদিও দিব্যেন্দুই পছন্দ করেছিল, মানে দিব্যেন্দু একটা ভিডিও দেখেছিল, তো আমাকে দেখে বললো এরকম লুচি বানাবে। আমি বললাম ঠিক আছে, আমি অনেক দিনই দেখেছি, তো বানানোর ইচ্ছে হয়নি সেভাবে। তো আজকে ওই জন্য পালং শাকটা একটু বেছে নিই, তবে সবটা না, পুরো আটিটা না, অল্প কিছুটা নিয়েছি, নিয়ে ওটা একটু ভাপাতে দিয়েছি একটা হাঁড়িতে করে, 2-3 বার ধুয়ে নিয়েছি, কারণ পালং শাকে প্রচণ্ড এখন কাদা থাকে, তো ওটা ধুয়ে নিয়েছি। নিয়ে 3টে কালারের মধ্যে একটা সাদা হবে, তো সাদা ময়দাটা আগেই মেখে নিলাম। এরপরে দেখো পালং শাকটা সেদ্ধ হওয়ার পর ওটা একটু মিক্সিতে বেটে নিয়েছি, এখন ওটাও আমি মেখে নিয়েছি। কিন্তু আরেকটা কালার করেছিলাম, সেটা হচ্ছে লাল, বিট দিয়ে বানিয়েছিলাম, বাট ওটা আমি কখন ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো তাও জানি না, তো সেই জন্য ওটা রেকর্ড হয়নি। এই যে, আর যেহেতু লাল মানে বিট দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা একটু বেশি পরিমাণে ময়দাটা মাখা হয়েছিল, তো সেই কারণে ওটা ভেবেছিলাম বাইরে লেয়ারিংটা করব, আগে সবুজ তারপরে সাদা তারপরে লালটা দেবো বলে ভেবেছিলাম, কিন্তু লালটাই ভেতরে চলে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। দিব্যেন্দু আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বললো ঠিক আছে সবুজটা কি বাইরে করো আর ওইভাবেই বেলে দাও। তো আমি ওকে বেলে দিচ্ছিলাম, আমি বেলে দিচ্ছি, তুমি ভাজতে থাকো, আমি তারপর স্নানটা করে এসে পুজো করে নিই, তারপর তিশাতিনাকে খেতে দেবো। আর এদিকে তিশাতিনাও চলে এসেছে। যখন আমি ময়দা মাখছিলাম, এখানে তরকারিটা দিব্যেন্দু বানিয়েছে আর লুচিগুলো ওর ভাজা গেছে। আমার স্নান করে পুজোও করা হয়ে গেছে এখানে। এই যে আমি রেডি হয়েছি, একটু মন্দিরে পুজো দিতে যাবো। তিশাতিনা রেডি হচ্ছে, ওরা বললো একটু পরে খাবে, তো সেই জন্য ভাবলাম যে একটু যে পুজোটা দিয়ে চলে আসি। এই যে দেখো এখানে ওরা রেডি হচ্ছে, পুজো দিয়ে চলে এসেছি, ওদেরকেও খাইয়ে দিয়েছি। এখন একটু ওদেরকে গিফট দিয়ে দিই, কারণ আজকে আমার মেয়েদের বার্থডে। মেয়েরা গয়নাগাটি পেলে খুশি হয়, কিন্তু আমার মেয়েরা উল্টো,